ক্যারিবিয়ান ব্যাটিং অলরাউন্ডার কাইল মায়ার্স, একে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া হয়তো বিশাল দায়। তবে আপনি কি জানেন মায়ার্স এখন রয়েছে বিশাল দ্বিধাদ্বন্দ্বে। একই সময়ে শুরু হতে চলেছে SA-20, IL-T20 ও BPL। অপরদিকে SA-20 ও BPL এর দুইটি দলই আছেন কাইল মায়ার্স। SA-20 ডারবান সুপার জায়ান্টস ও BPL এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, তারা কাইল মায়ার্সের সাথে ইতোমধ্যে রিটেনশন নিয়ে যোগাযোগ করেছেন। ডারবান সুপার জায়ান্টস কাইল মায়ার্সকে রিটেনশনের জন্য ৮৩,০০০ মার্কিন ডলার দিতে চায়, যা বাংলা টাকায় প্রায় ৯৭,৫০,০০০ টাকার কাছাকাছি। অপরদিকে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান কাইল মায়ার্সকে পুরো সিজনের জন্য অফার করেছে প্রায় ১ লক্ষ মার্কিন ডলারেরও ঊর্ধ্বে, যা বাংলা টাকায় প্রায় ১,২০,০০,০০০ টাকারও ঊর্ধ্বে। শুধু তাই নয়, ফরচুন বরিশাল তাকে কথা দিয়েছে একাদশে সুযোগ দেওয়ার। অপরদিকে ডারবান সুপার জায়ান্টস তাকে কোনো কথা দেয়নি যে তাকে একাদশে খেলাবে। মায়ার্স যখন এমন দ্বিধাদ্বন্দ্বে, তখন দুই দলের কাছ থেকে কিছুটা সময় চেয়েছেন তিনি সিদ্ধান্ত জানানোর জন্য। এখন আপনি আমি হয়তো খুব সহজেই বলতে পারবো কাইল মায়ার্স BPL খেলবেন, কেননা এখানে টাকাও যেমন বেশি তেমন পাচ্ছে একাদশে থাকার সুযোগ। কিন্তু আসলেই কি তাই? কাইল মায়ার্স যদি একবার ভেবে নেয় টাকা ও সুযোগ সুবিধার জন্য BPL খেললে ডারবান সুপার জায়ান্টসের মালিকের যদি তার প্রতি ক্ষোভ কিংবা রাগ জেগে যায়, তাহলে হয়তো IPL এর লখনৌ সুপার জায়ান্টস টিমে আর তাকে রাখা হবে না। এমন চিন্তা যদি মায়ার্স করে থাকে, তাহলে হয়তো BPL এ বেশি টাকা কিংবা সুযোগ সুবিধা কোনোটাই ভাববেন না মায়ার্স। অবশ্যই SA-20 খেলবেন তিনি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় মায়ার্সের কোনটা খেলা উচিত? ফরচুন বরিশালের হয়ে BPL নাকি ডারবান সুপার জায়ান্টসের হয়ে SA-20? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।